মাঝে মাঝে রান্না করতে করতে যখন একঘেয়েমি লাগে, মাছ মাংস কিছুই রান্না করতে ইচ্ছা করে না, তখন একদম জলদি করে এরকম একদম সরকারি খানা রান্না করে ফেলাই। আর আমার মনে হয় এই রান্নাটা সরকারি রান্না এ কারণেই বললাম, কারণ কম বেশি কিন্তু সবাই আমরা এই রান্নাটা সব সময়ই মানে কম বেশি করে খেয়ে থাকি। আর বিশেষ করে কিন্তু এই রান্নাটাকে একটা ব্যাচেলার রান্নাও বলা হয়, কারণ আমার মনে হয় যে অনেক ব্যাচেলাররাই, যারা আসলে আমরা প্রবাসীরা মূলত, যাদের সাথে আসলে ফ্যামিলির লোকজন থাকে না, তারা অবশ্যই কিন্তু সহজ যেভাবে হয় এরকম ডিম ভুনাই করে ফেলাই। তো আজকে আমি আপনাদের সাথে তেমনই আসলে শেয়ার করতেছি যে মাঝে মাঝে আসলে আমরা প্রবাসী থাকলে এই সব সময় অলওয়েজ যে মাছ মাংস এগুলাই খাই তেমন না। আসলে আমরা মাঝে মাঝে প্রবাসীদের এই রেসিপিও ট্রাই করি, আসলে ভালো লাগে। একদিক থেকে যেরকম সময় সাশ্রয় হয়, তেমনি আসলে ভালো লাগে মাঝে মাঝে একটু এভাবে খেতে। তো ডিম ভুনাটা আসলে বরাবরই আসলে আমার একটু কম পছন্দ, কিন্তু তারপরও মাঝে মাঝে যখন অনেক দিন পরে খাই তখন আসলে খুবই ভালো লাগে। আর আজকে আমি ডিম ভুনা করতেছি আর ডাল, একদম সরকারি রান্না, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি, দেন এখানে মশলা কষিয়ে টমেটো অ্যাড করে দিয়ে তারপর আবার এই টমেটোটাকেও খুব সুন্দরভাবে কষিয়ে নিব। যখন টমেটোটা একদম মোটামুটি সফট হয়ে সিদ্ধ হয়ে আসবে, দেন আমি ওই যে সিদ্ধ করে রাখা ডিমটাকে টেলে রেখেছিলাম, তো সেটাই আসলে এই টমেটোটার মধ্যে অ্যাড করে দিব। বাস, এই রান্নাটাই আসলে আমার মনে হয় সবাই আমরা অনেক অনেক বেশি আসলে পারি, মানে মুখস্থ আমাদের, কিন্তু তারপরেও এখানে নতুন করে বলার কিছু নাই। কিন্তু তারপরে আসলে দেখা গেল যে মাঝে মাঝে আমাদের যখন ইচ্ছা করে না, তখন আসলে আমরা এই রেসিপিটাই ট্রাই করি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ডিমের রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই রান্নাটা যেহেতু আমার ডিমটা আগেই সিদ্ধ করা, এরপর আবার তেলে ভাজা, তো এই কারণে আর এই রান্নাটায় আমি আর পানি অ্যাড করে দেবো না। টমেটোটা গলানো হয়ে গেছে, তার মানে আমার রান্নাটাও কমপ্লিট। আর মশলাটাকে যেহেতু আমি অনেক ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তো সেহেতু তো আমার মনে হয় এখানে আর কোনো কাঁচা গন্ধ থাকার কোনো অপশনই নাই। তো যাই হোক, এই কিন্তু আমি অলরেডি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি, আর এটার সাথে কিন্তু আছে ডাল, ডিম ভুনা এবং পাতলা ডাল, যেটাকে বলে আসলে পানি ডাল। তো এর মতো কম্বিনেশন আমার মনে হয় আর জগতে কোথাও নাই। অবশ্য আমি কিন্তু মাঝে মাঝেই এরকম রান্না করি, এরকম রেসিপি ট্রাই করি মাঝে মাঝে। আপনারা কে কে করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। বিশেষ করে আমার যারা আপুরা আছেন, তারা অবশ্যই আমার মনে হয় এরকম আমার মতো শর্টকাটে রান্নাটা সেরে ফেলেন। আসলে দেখা গেল একঘেয়েমি কাটানোর জন্য মাঝে মাঝে এরকম একটু ডিফারেন্ট রেসিপি ট্রাই করা। তো সেটাই আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে প্রবাসী থাকলে শুধুমাত্র আমরা মাছ মাংসই প্রত্যেক দিন খাই এমন না, আমরা আসলে নর্মাল সেকশনের যে খাবারগুলো সেটাও খাই। এটা নর্মাল সেকশনের খাবার আমি বললে আমার মনে হয় আমার নিজেরই ভুল হবে, কারণ আমার মনে হয় এরকম খাবারও বা কজনের ভাগ্যে জোটে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।